প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা মূল্যায়ন ও ড মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব। আগামী ১২ তারিখের পর নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত ড মুহাম্মদ ইউনূস গ্রহণ করেছেন, তা আবারও প্রমাণ করে তিনি ক্ষমতার রাজনীতির মানুষ নন। তিনি দায়িত্বের রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত। জাতির এক গভীর রাজনৈতিক সংকট, আস্থাহীনতা এবং আন্তর্জাতিক চাপের মুহূর্তে ড মুহাম্মদ ইউনূস যে সাহসিকতা, নিরপেক্ষতা, দূরদর্শিতা ও রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করেছেন, বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করেছেন, সে জন্য প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা তার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা। তিনি দেখিয়ে দিয়েছেন, ক্ষমতা নয়, নীতি ও নৈতিকতাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি। তিনি প্রমাণ করেছেন, নেতৃত্ব যদি গ্রহণযোগ্য ও স্বচ্ছ হয়, তবে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করানো কেবল সময়ের ব্যাপার মাত্র। ড মুহাম্মদ ইউনূস কোনো দলীয় সম্পদ নন, তিনি জাতীয় সম্পদ। তিনি কেবল একজন নোবেল বিজয়ী নন, তিনি বাংলাদেশের আন্তর্জাতিক আস্থা, সম্মান ও গ্রহণযোগ্যতার প্রতীক। তাই প্রবাসীদের জোরালো দাবি ও প্রস্তাব হল, এমন একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বিতর্কমুক্ত, নৈতিক ও অভিজ্ঞ ব্যক্তিত্বকে রাষ্ট্রীয় নেতৃত্ব থেকে সম্পূর্ণভাবে বিদায় জানানো জাতির জন্য হবে একটি চরম রাজনৈতিক ভুল। জাতীয় ঐক্য, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের স্বার্থে ড মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আমরা জোরালোভাবে আহ্বান জানাই। রাষ্ট্রপতির পদ কোনো দলীয় পদ নয়, এটি জাতির বিবেকের আসন। আর সেই আসনের জন্য ড মুহাম্মদ ইউনূস আজ সবচেয়ে যোগ্য, সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে নিরাপদ পছন্দ। আমরা বিশ্বাস করি, ড মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশ পাবে মর্যাদা, আস্থা ও আন্তর্জাতিকভাবে শক্ত অবস্থান। দেশে তৈরি হবে ব্যবসাবান্ধব ও নিরাপদ পরিবেশ। ফলে বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক পেশাজীবীরা বাংলাদেশে কাজ করতে আগ্রহী হবে। অতএব এটি হবে দল ও মতের মধ্যে উঠে জাতির স্বার্থে গৃহীত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, ইনশাআল্লাহ।